রাধে রাধে বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি ননী সোনার কৃপায় সবাই খুব 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 ভালো আছেন। আর আমিও খুব ভালো আছি, আর আপনাদের ননী সোনাও খুব ভালো আছে। তো ননী অর্পিতা ব্লগ চ্যানেলে সবাইকে আরও একবার অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে নতুন একটা ভিডিও স্টার্ট করছি। তো এই যে আমার ননী সোনা, এখন ওর ভালো করে তেল মালিশ হচ্ছে, আর কারণ ওকে একটু পরে স্নান করানো হবে তাই জন্য। আর সকালবেলায় ও ঘুম থেকে উঠে গেছে, উঠে তারপরে ওকে মুখ হাত পা একটু মুছিয়ে জল খাইয়ে, অ্যাকচুয়ালি আমি ওকে সকালেই স্নান করিয়ে দিই, কারণ না হলে এরকমই নিয়ম আছে যে স্নান না করিয়ে গোপাল সোনাদেরকে ভোগ নিবেদন করতে নেই। তাই ওকে আমি সকালবেলা ঘুম থেকে উঠিয়ে একটু বাসি মুখ হাত পা একটু মুছিয়ে তারপরে আমি জল খাইয়ে দিই। তারপরে ওই 10-15 মিনিট পরে আবার ওকে আমি স্নান টান করিয়ে ভোগ দিই। তো সেই জন্যে ওকে আমি সকালেই একটু স্নানটা করিয়ে দিই। আর একান্তই যদি স্নান করানোর মানে সেরকমভাবে কোনো অসুবিধা থাকে যে স্নান করানো যাচ্ছে না আজকে একটু সকাল সকাল, তো অবশ্যই আচমন করিয়ে তারপরে ভোগ নিবেদন করতে হয়। তো আমার ননী সোনা এখন একদম সুন্দরভাবে মালিশ করা নিচ্ছে, কারণ কি ও প্রচণ্ড ভালোবাসে। এইটা ওর একটা খুব প্রিয় জিনিস, মালিশ নেওয়াটা। তো সেই জন্য তেল মালিশ করাটা, তো ওই জন্য ও খুব যুক্তি করে একদম আরাম করে মালিশ নিচ্ছে। তো আমি ওকে অনেকক্ষণ, মানে আমি যতক্ষণ পারি ওকে একটু সময় নিয়ে মালিশ করে দেওয়ার চেষ্টা করি। তো এই তো তারপরে ভালো করে মালিশ টালিশ হয়ে গেলে তারপরে ওকে স্নান টান করিয়ে। আচ্ছা বন্ধুরা, আজকে আমি আপনাদের একটা প্রশ্নের উত্তর দিই, আর এটা অনেকেরই প্রশ্ন যদিও, যে গোপাল সোনাদেরকে স্নান করিয়ে সেই স্নানের জলটা নিয়ে আমরা কি করব। তো সেই স্নানের জলটা কখনোই আপনারা হচ্ছে কোনো নর্দমাতে বা ড্রেনে কোনো দিনই ওটা দেবেন না। তো ওটা হচ্ছে আপনারা অবশ্যই সামনে কাছে যদি কোনো গাছ থাকে তো সেই গাছের মধ্যে অবশ্যই দেবেন। সে যে কোনো গাছ, তুলসী গাছ হলে তো ভীষণই ভালো, তুলসী গাছ না হলে যে কোনো গাছের গোড়ায় ওই জলটা দিয়ে দেবেন। আর আর তাছাড়া আরও একটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে ওই যদি ওটা শুধু জল দিয়ে স্নান করান তবেই ওটা মানে সম্ভব। সেটা হচ্ছে যদি মানে আতর বা গোলাপ জল এইসব কিছু না দিয়ে শুধু যদি পরিষ্কার জল দিয়ে আপনারা হচ্ছে কী বলে তুলসী পাতা দিয়ে জল দিয়ে স্নান করান, তখন ওই জলটা আপনারা নিজেরাও কিন্তু গ্রহণ করতে পারেন চরণামৃত হিসাবে। ঠিক আছে? তো আর তারপরে যদি কোনো আতর বা সুগন্ধি দিয়ে স্নান করান তবে অবশ্যই কিন্তু সেই জলটা তো আর খাওয়া মানে গ্রহণ করা সম্ভব নয়। তখন আপনারা ওই জলটা আপনারা যে কোনো গাছের গোড়ায় দিয়ে দেবেন। ঠিক আছে? এছাড়া আর কোনোভাবেই কিন্তু আপনারা ওই নর্দমাতে বা রাস্তার ধারে ওই জলটাকে বইয়ে দেবেন না। ঠিক আছে? এটা অনুরোধ রইল। আর আরেকটা কথা বন্ধুরা, যেটা আমি বলতে একটু দেরিই করে ফেলেছি, সেটা হচ্ছে আমাদের ইউটিউব পরিবারে আমরা 200 জন সদস্য আমাদের কমপ্লিট হয়ে গেছে। তো এর জন্যে সবাইকে ধন্যবাদ। আর ধন্যবাদ দিলে মনে হবে যেন খুবই কম দেওয়া হয়েছে, তাই আমার তরফ থেকে সবাইকে অনেক অনেক ভালোবাসা। এইভাবে আপনারা সবাই আমার পাশে থাকুন, যাতে কিনা আপনাদের ভালোবাসাতে, আপনাদের সাপোর্টে আমি আমি আমাদের এই ইউটিউব ফ্যামিলিটাকে যাতে আমি অনেক বড় করতে পারি। আর সেটা আপনাদের সাপোর্ট ছাড়া কখনোই এটা সম্ভব নয়। তাই সব সময় আমার পাশে থাকুন, এইটাই রিকোয়েস্ট করব, অনুরোধ করব। তো যাই হোক বন্ধুরা, সবাইকে অসংখ্য 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 ভালোবাসা আর অসংখ্য ধন্যবাদ, যেটা আপনাদের ছাড়া কখনোই সম্ভব নয়। তাই আপনাদেরকে এতটুকু হয়তো অনেক কিছু দিতে পারবো না, তাই এতটুকু তো আপনাদের প্রাপ্য সম্মান দেওয়া, তো সেটা দেওয়ার চেষ্টা করলাম। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, আর ভিডিওটা বেশি বড় করব না। অ্যাকচুয়ালি আমি ভিডিওগুলো ছোট করারই চেষ্টা করি, যাতে আপনাদের দেখতে সুবিধা হয়, কিন্তু ওই যে চেষ্টা করি বাট হয় না, সেই বড়ই হয়ে যায়। কিন্তু তবুও আমি চেষ্টা করব যে ছোট ছোট ভিডিও বানানোর, কারণ সময় এখন সবার কাছেই খুবই মূল্যবান একটা জিনিস। তাই চেষ্টা আমাকে চালিয়ে যেতেই হবে ছোট্ট করে ভিডিও করার। তো যাই হোক বন্ধুরা, নতুন বন্ধুরা যদি আমার চ্যানেলে এসে থাকে তবে আমার চ্যানেলটাকে ভিজিট করে ভিডিওগুলো দেখে যদি ভালো লাগে তবে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটিকে ক্লিক করে দেবেন, যাতে আমাদের সমস্ত ভিডিও খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায়। আর একদমই লাইক কমেন্ট করতে একদমই ভুলবেন না। সবাই খুব 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 ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সব সময় খুশি থাকবেন। আর দেখা হচ্ছে নতুন একটা অন্য কোনো ভিডিওর সাথে। হরে কৃষ্ণ, হরে বল।